নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনার বিষয় আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। খুব ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দুটি গ্রহের মহা সংযোগ, 6টি রাশির একগুচ্ছ শুভ খবর আসতে চলেছে। দেখুন, মীন রাশিতে শুক্র প্রবেশ করেছে, অর্থাৎ শুক্র এখানে কিন্তু তুঙ্গ গৃহে প্রবেশ করেছে এবং কার সাথে অবস্থান করছে অতি মিত্র গ্রহ, সেটা হচ্ছে শনি। শুক্র নিজে তুঙ্গস্থ রয়েছে এবং মিত্র রাশি শনির সাথে অবস্থান করছে, যার শুভ ফল এই 6 রাশির উপর পড়তে চলেছে। কোন এই সৌভাগ্য 6টি রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, শুক্র হচ্ছে গ্ল্যামার, শুক্র ভোগ, বিলাস, আপনার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অ্যাক্টিং, মডেলিং, প্রেম, বিবাহ, এই জায়গাগুলো সম্পূর্ণরূপে দেখে কিন্তু শুক্র। শুক্র আমাদের কিন্তু হ্যাপিনেসকে কিন্তু দেখায়। শুক্র আমাদের লাক্সারি জীবনে পার্থিব সুখ যদি পেতে চান, সেখানে শুক্র গ্রহের বিশেষভাবে শুভ প্রভাব কিন্তু থাকা দরকার। এবং আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, বিবাহ ক্ষেত্রে আপনার সমস্যা, বিয়ে হচ্ছে না বা বিয়ের পর সমস্যা হচ্ছে, জানবেন শুক্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। শুক্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে কি করে বুঝবেন? প্রেমের ক্ষেত্রে বাধা, আপনি মানসিক সুখ পাবেন না, শুক্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। বা আপনার জীবনে অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হবে, শুক্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। তো এই শুক্র যদি নেগেটিভ থাকে, তার সঠিক রেমেডি করা দরকার রয়েছে। এবং বর্তমানে শুক্র কিন্তু প্রায় 1 বছর পর মীন রাশিতে প্রবেশ করেছে, কম বেশি 1 বছর পর মীন রাশিতে প্রবেশ করে এবং শনির সাথে যুক্ত হয়েছে। এই শনির সাথে যে যুক্ত হয়েছে না, যার শুভ ফল বিশেষ করে পেতে চলে। শনি শুক্রের অত্যন্ত একটা মিত্র গ্রহ, এবং দুটি গ্রহ যখন মিত্র রাশিতে অবস্থান করে তখন কিন্তু বিশেষভাবে পাওয়ারফুল হয়। শুক্র এখানে পাওয়ারফুল রয়েছে, শনিও এখানে পাওয়ারফুল হচ্ছে, অর্থাৎ শনির দ্বারা শুক্র কিন্তু আরও বলবান কিন্তু হচ্ছে। শনি আমাদের হচ্ছে রোজগারের কারক গ্রহ, শনি আমাদের কর্মের কারক গ্রহ, শনি আমাদের চাকরির কারক গ্রহ। তো এই শনি এবং শুক্রের যে প্লেসমেন্ট কিনা, যেটা আগামী যে সময়টা আমি বলবো, যে সময়টাতে বিশেষভাবে লাভ দিতে চলেছে যে 6টি রাশি, সেই 6টি রাশির নাম আমি আলোচনা করতে চলেছি। কোন কোন এই 6টি রাশি বিশেষভাবে লাভ পাবে, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং একগুচ্ছ শুভ খবর আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম রাশি সেটা হচ্ছে মীন রাশি। রাশিতেই শুক্রের অবস্থান। বিশেষ করে এই সময় আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ, কোনো সম্পত্তি থেকে লাভ, আপনাদের বৈবাহিক জীবন সুখময় যাবে, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্র শুভ হতে চলেছে। মীন রাশি নাম্বার 1 রাশি মীন। দ্বিতীয় রাশি মেষ রাশির ক্ষেত্রে ধনপতি এবং সপ্তমপতি দ্বাদশ গৃহে অত্যন্ত শুভ। অর্থাৎ এই সময়টা আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা, বিশেষ করে আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট বেটার কিন্তু হবে। আপনাদের এই সময় ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, অনেক ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে এবং আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, ব্যবসা ক্ষেত্রে শুভ।
এবং আপনাদের বৈবাহিক জীবন ভালো দিবে। যারা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা অ্যাক্টিং, মডেলিং, গান এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। মীন রাশি মেষ রাশি, মীন এবং মেষ দুটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। 3 নম্বর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মকর। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুবই বেটার সময় বলা যেতে পারে। বিশেষ করে যারা অনলাইন কাজ, বিশেষ করে যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন এবং আপনাদের নতুন জব পাওয়ার সম্ভাবনা, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই দুটি গ্রহের মহাসংযোগ আপনাদের ভাগ্য নির্ধারণ করবে। আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। পাশাপাশি আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ, আপনাদের ইনকাম সোর্স বাড়বে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা বেটার সময় বলা যেতে পারে আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং আপনার মেষ রাশি ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় আপনাদেরকে কিন্তু বলা যেতে পারে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের একাদশভাবে আপনাদের রাশির অধিপতি, একাদশভাবে শনি, অর্থাৎ নবমপতি এবং আপনার কর্মাপতি একাদশে, রাশির অধিপতি একাদশে। অর্থাৎ আপনাদের এই সময় একের উপর এক লাভ, অপরচুনিটি, আপনাদের সৌভাগ্য লাভ, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, নতুন কর্মযোগ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সপ্তমভাবে দুটি প্ল্যানেট অবস্থান করছে। অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা, আপনাদের এই সময় কেরিয়ার, এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ এই সময় কিন্তু আপনারা পেতে পারেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। আরেকটি যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় আপনাদের প্রেমের জায়গা খুব ভালো হতে চলেছে। প্রেম, যাদের প্রেমের জায়গায় বাধা আসছিল সেই প্রেম আপনাদের নিশ্চিতরূপে শুভ ফল আপনাদেরকে দিবে। আপনাদের এই সময় বৈবাহিক জীবন ভালো, আপনাদের এই সময় বিজনেস থেকে লাভ, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তির বড় সম্ভাবনা, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ হতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু একগুচ্ছ শুভ খবর আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার ক্ষেত্রে তো এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে, অবশ্যই একবার যোগাযোগ করুন, সেই জায়গাটাতে সঠিক রেমেডি করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।